নতুন আবেদন এবং পুরাতন আবেদনের মধ্যে অর্থাৎ আজিলো আবেদনকারীদের মধ্যে কিছুটা যে ব্যবধান রয়েছে, যেমন পাইজে সিকিউরো ইন্টারন্যাশনাল এবং প্রতিষ্ঠানে স্পেশাল আইনের আওতায় যারা পড়েছেন, কিছুটা পরিবর্তন রয়েছে। আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের তথ্যটা কোথা থেকে নেয়া? আজকের তথ্যটা আমাদের উকিল থেকে নেয়া। বার রিপিট করেছি, আবারও রিপিট করছি। আইনগুলো কি 2023 মার্চের 10 তারিখের ভিতরে আপনারা যারা প্রথম কমিশন দিয়েছিলেন, নেগেটিভ এসেছে, আপনারা দ্বিতীয় কমিশনের জন্য আবেদন করেছেন, এর ভিতরে দ্যাট মিনস আপনারা স্পেশালে যে আবেদন করেছেন দ্বিতীয় কমিশনের জন্য, তারা অবশ্যই কাগজ পাবেন। এছাড়া 2023 মার্চের ভিতরে আপনারা অনেকেই প্রথম কমিশন দিতে পারেন নাই, এখন আপনারা দিচ্ছেন বা ডেট পেয়েছেন বা দিবেন, তাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনারা যারা প্রথম কমিশন এখন দিবেন, কয়েকটা জিনিস থাকলে আপনার কাগজ দিয়ে দিবে। ফার্স্ট অফ অল হলো মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়েরা, পয়েন্ট টু বি নোট, 8,000 ইউরোর উপরে যদি আপনার মিনিমাম একটা রেদিত থাকে, এটা যদি নিতে পারেন যে আপনি কাজ করছেন, বস্তা পাগা আছে, ভালো একটা মোটামুটি কাজে কন্ট্রাক্ট আছে, ইতালির ভাষার একটি সার্টিফিকেট নিয়েছেন, পাশাপাশি একটি হসপিটালিতে অথবা একটি রেসিডেন্স নিতে কালেক্ট করে রেখেছেন, এগুলো আপনি নিয়ে যেতে পারলে আপনার প্রথম কমিশনে কাগজ দিয়ে দিবে। একটা গেল আইন। দ্বিতীয়ত হচ্ছে স্পেশাল আইনের আওতায় যারা পড়েছেন, তো আলহামদুলিল্লাহ তারা এখনও বা যখনই দেন না কেন কপাল কিন্তু খুলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল আইনে আপনারা পড়েছেন, যদিও এই আইনটা এটা একটা পুরাতন আইন, কারণ স্পেশাল আইন আর সিকিউর আইনটা সরকার নিজে তৈরি করেছে, আর ইউরোপের সব দেশে আপনি নিজেকে আজল আবেদন করার জন্যে যে আইনটা, সেটার নাম হচ্ছে প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে। তাহলে ইন্টারন্যাশনাল আইনের আওতায় যারা পড়ছেন, তারা যেহেতু আইনের আওতায় পড়েন নাই, তাদের কেসটা টোটালি ডিপেন্ড করছে আপনার অনেক কিছুর উপরে। ইতিমধ্যে গত ভিডিওতে বলেছি কি ডিপেন্ড করে, কোনটার উপরে কোন পার্সেন্ট ডিপেন্ড করে পজিটিভ পাওয়ার জন্যে। আর ইন্টারন্যাশনাল আইনে যারা পড়েছেন তাদের অধিকাংশই ডিপেন্ড করছে তাদের কাজের অবস্থা, ভাষাগত, প্লাস আপনার গল্পটা। যাই হোক, এখন সিকিউরো। পাইজে সিকিউরো হচ্ছে সরকারের একটি রাজনৈতিক খেলা বা সরকারের নিজস্ব একটি আইন, যেটা সরকার তৈরি করেছে। আর সেটি হচ্ছে 2024 সালের মে মাস থেকে যারা ইতালিতে প্রবেশ করেছেন, এর ভিতরে ফিঙ্গার দিয়েছেন, প্রবেশ করেছেন, এরপর থেকে কিন্তু স্টার্ট হয়েছে, এই পর্যন্ত কন্টিনিউ এখনও পাইজে সিকিউরো বাংলাদেশে রয়েছে, তারা এই আইনে পড়েছেন। তো এই হচ্ছে আইনগুলো। এখন আগের যে আইনগুলো বা পাইজে সিকিউরো আইনের মধ্যে, এই আইনগুলোর মধ্যে ব্যবধান কি? প্রত্যেকটি আইনের নিয়মকানুন একই ছিল, বা শুধুমাত্র পাইজে সিকিউরো আইনের আওতায় 2024 সালে মে মাস থেকে যারা এসেছে, যে আইনের আওতায় পড়েছে সেটা হচ্ছে পাইজে সিকিউরো আইন। এই আইনের আওতায় পড়ার কারণে আগের থেকে এখন কি হবে, সব কিছুই সেম থাকবে, শুধুমাত্র প্রচেদুরা মানে যেটা, এটা কার্যক্রম বা আচেলারা মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে খুব দ্রুত করে ফেলবে। তো আপনাদের এই আইনটা খুব দ্রুত করে ফেলবে, দ্যাট মিনস আপনাদের যে কাজগুলো সেগুলো সবগুলো সংক্ষিপ্ত করে ফেলবে। নতুন আইন পাইজে সিকিউরো আইনের মধ্যে ডুবলিং আছে কিনা সেটা কিভাবে বোঝা যাবে? ডুবলিং বলে নিচ্ছি, ডুবলিং ইউরোপের যুক্ত, যেমন রোমানিয়া, ক্রোয়েশিয়া, এই দেশগুলো কিন্তু ইউরোপের যুক্ত হয়ে গেছে। এইরকম যে দেশগুলোর ভিতরে যদি কোথাও আপনার ফিঙ্গার থেকে থাকে, সেটা হোক 2 আঙ্গুল বা 10 আঙ্গুল, 5 আঙ্গুলের ছাপ দিয়ে থাকেন, আজল আবেদন করেছেন বা ওই দেশ ঘুরে এসেছেন, আপনারা কোনো পুলিশের কাছে ধরা পড়েছেন, কোনো না কোনোভাবে আপনাদের ফিঙ্গার থাকলে, এই ফিঙ্গারগুলো ডুবলিং। আর আপনি যখন সৌজন্য আনতে যাবেন, তখন কিন্তু ইতিমধ্যে আপনাকে যদি কমিশনের ডেট দিয়ে দেয়, দ্যাট মিনস আপনি চিত্রে মানে সৌজন্য, আমরা বলি সাদা সৌজন্য, আর সাদা সৌজন্য নিয়ে যখন যাবেন, টোটালি সব কিছু নিজে নিয়ে যেতে হবে। শুধুমাত্র যারা ক্যাম্পে থাকেন, তাহলে একটা হসপিটালিতে আপনি ক্যাম্প থেকে দিবে। এছাড়া 16 মার্কাদা বলে এবং 4 কপির ছবি, সেটা আপনাকে নিয়ে যেতে হবে। তো যেদিন চিত্রে সৌজন্য পাবেন, ওই দিন আপনাকে যদি ডেট দেয় তারা, যে আপনি কমিশনে ডেট পেয়েছেন, দ্যাট মিনস আপনার আপনার ডুবলিং নেই। কিন্তু এছাড়া যদি আপনাকে তারা শুধুমাত্র নোটা দিয়ে পাঠিয়ে দেয়, অর্থ আপনাকে তারা বুঝিয়েছে যে আপনার ডুবলিং আছে। সহজ,
দ্যাট মিনস আপনি সৌজন্য আনতে গেলে যদি ডেটটা দিয়ে দেয় তাহলে আপনার ডুবলিং নেই, আর যদি সৌজন্য আনতে গেলে ডেটটা না দেয় তাহলে আপনার ডুবলিং আছে। আচ্ছা আপু, এখন ডুবলিং থাকলে আমাদের কি করতে হবে? ডুবলিং থাকলে যদি ওরা ওই দিনই আপনাকে বলে দিবে রিকোর্সও করতে, যদি ডুবলিং থাকে যে তুমি উকিলের কাছে যাও, সেটাও ডুবলিং করে রিকোর্সও করো। আচ্ছা, ডুবলিংটা থাকলে কি, ডুবলিংটা থাকলে আমাদের কয় মাস অপেক্ষা করতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোট, 8 থেকে 12 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। এই 8 থেকে 12 মাস একটা কাজ ভুলেও করবেন না যেটা আপনার লাইফ শেষ হয়ে যাবে। আর সেটা কি? ডুবলিং থাকাকারী মানুষ যদি এই 8 থেকে 12 মাসের ভিতরে কস্তূরায় গিয়ে কস্তূরাতে জ্বালায় যে আমার ডুবলিং কেন কাটে না, কেন আসছে না, এখনো কাটেনি, আমি কি আরো কত অপেক্ষা করতে হবে, এরকম করে যদি তাদেরকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনাকে আবার ওই দেশে পাঠাবে যে দেশে আপনার ডুবলিং রয়েছে। আশা করছি এটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ এটা আমাদের উকিলও বলেছে। অনেকেই রেডি করে রেখেছে কাগজপত্র, তারা যদি বিরক্ত করে ডিস্টার্ব করে তারা নাকি ওই দেশে আবার ফেরত পাঠাবে। আর একটি কথা, যে ডুবলিং রয়েছে তারা যেহেতু অনেক দিন পরে আপনাদের কমিশন দিতে হবে, আপনার মাইন্ডে সেট করে কমিশনটা নিয়ে একটু অবজারভেশন করবেন, পড়াশোনা করবেন, স্টাডি করবেন। ভাষাগত যেমন নিজেকে দক্ষ করে তোলেন, তেমনই কমিশনের ব্যাপারটা আপনারা গুরুত্ব দেন, মাথায় রাখবেন। যারা ডুবলিং আছে তারা তো মোটামুটি অনেক লং টাইম আপনারা পেয়ে গেছেন, আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এটা হচ্ছে আরেকটি হচ্ছে যে আপনার যদি ডুবলিং না থাকে তাহলে তো আপনার খুব তাড়াতাড়ি আপনাকে কমিশনের ডেট তারা দিয়ে দিবে। তো আশা করছি আজকে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, পয়েন্ট নোটের মধ্যে আপনারা এটা রাখবেন, ডুবলিং 8 থেকে 12 মাসের ভিতরে কাটে। আর হ্যাঁ, ডুবলিং যদি 8 থেকে 12 মাসের ভিতরে কাটে তারাই আপনাকে নোটিস করবে, দেখ তার তোর ডুবলিং কেটে গেছে, এখন তারা একটি কমিশনে ডেকে একটি ডেট দিয়ে দেবে। বাট আপনারা কিন্তু বিরক্ত করতে তাদেরকে যাবেন না, এর ভিতরে নিজেকে রেডি করবেন এবং ইতালির আইন কানুন মানবেন। কারণ আপনারা কিন্তু ডুবলিং যাদের রয়ে গেছে তারা কিন্তু একটু বিপদে আছেন। কি বিপদে? ইতালির আইন কানুন এই কারণে মারবেন কারণ যে কোনো সময় কিন্তু আপনি কোনো আইন ভঙ্গ করলে, খারাপ কিছু করলে তারা ওই দেশে ফেরত পাঠাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।